পশ্চিমবঙ্গের রাজনীতিতে ব্যক্তিকেন্দ্রিক আক্রমণ নতুন নয়, কিন্তু বিধানসভার মতো সাংবিধানিক মঞ্চে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ধারাবাহিক তীব্র মন্তব্য রাজ্যের রাজনৈতিক সংঘাতকে আরো প্রকাশ্যে নিয়ে এসেছে। ভাবুন, রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বিধানসভায় বলছেন, তার মানে অন রেকর্ড। বিধানসভায় যা বলা হয়, বিধায়করা, মন্ত্রীরা, মুখ্যমন্ত্রী তার যা বলেন সেগুলো কিন্তু সব রেকর্ড হয়। যদি স্পিকার মনে করেন কোনো কিছু বাদ দিতে হবে, তাহলে সেটা রেকর্ড থেকে বাদ যায়। কিন্তু 24 ঘন্টা আগে বিধানসভায় মুখ্যমন্ত্রী একেবারে রণংদেহী মেজাজে যা যা বলে গেলেন, সেগুলোর গুরুত্ব আলাদা। কি আসছি বিস্তারিত। প্রতিষ্ঠিত চোর কিংবা ভাইপোপন্থী তৃণমূল, এই ধরনের শব্দচয়ন শুধু ব্যক্তিগত আক্রমণ নয়, বরং তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কাঠামো এবং উত্তরাধিকার রাজনীতিকে নিশানা করার কৌশল বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। মুখ্যমন্ত্রীর বক্তব্যের মূল লক্ষ্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক গ্রহণযোগ্যতাকে প্রশ্নের মুখে দাঁড় করানো। তিনি অভিষেকের নির্বাচনী সাফল্যকে চ্যালেঞ্জ জানিয়ে যে পরিমাণ ভোটে অভিষেক জিতেছেন, সেই ব্যবধানেই তাকে হারানোর হুঁশিয়ারি দিয়েছেন। এর মাধ্যমে বিরোধী দলনেতা আসলে একটি রাজনৈতিক বার্তা দিতে চাইছেন, তৃণমূলের শক্ত ঘাঁটিতেও বিজেপি লড়াই করার মতো জায়গায় পৌঁছে গিয়েছে। একই সঙ্গে কালীঘাট তৃণমূল বা ভাইপোপন্থী তৃণমূল শব্দবন্ধ ব্যবহার করে তিনি দলটির নেতৃত্বের কেন্দ্রীকরণ নিয়েও আক্রমণ করেছেন। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 2031-এ সুদে আসলে সব ফেরত দেব মন্তব্য রাজনৈতিক প্রতিহিংসার পাল্টা ভাষ্য তৈরি করেছে। এই বক্তব্যে ভবিষ্যতের রাজনৈতিক লড়াইয়ের ইঙ্গিত রয়েছে। অভিষেকের এই বক্তব্য অনেকটা ওই ডিজে বাজানো মন্তব্যেরই সামিল। ঠিক একই কায়দায় কিন্তু এই বক্তব্য তিনি রেখেছেন। অভিষেক বুঝিয়ে দিতে চেয়েছেন যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি চিরস্থায়ী নয় এবং সময়ের সঙ্গে পালাবদল ঘটতে পারে। মুখ্যমন্ত্রী পাল্টা প্রতিক্রিয়ায় সেই ভবিষ্যৎ লড়াইয়ের আগাম প্রস্তুতির মতো তার মতামত তিনি দিয়ে রাখলেন। এ বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, আরে বাইরে থাকলে তো ফেরত দেবেন। যত ভোটে অভিষেক জিতেছেন, তত ভোটে তাকে হারানোর হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। শুভেন্দুর কথায়, ভাইপোপন্থী তৃণমূলের নাম নিশান পশ্চিমবঙ্গে থাকবে না, দায়িত্ব নিলাম। কোনো ভোটে জিততে পারবে না কালীঘাট তৃণমূল। শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী তার বক্তব্যে কি বলেছেন শুনে নিন তার মুখেই। কালকে তো শহীদ দিবস হয়নি, কেউ বলছেন ভাইপো প্যারাশুটে নেমেছে, আর ভাইপো বলছে নোট খাতা খুলে রাখো, 31-এ হিসাব হবে। আরে তুমি বাইরে থাকলে তো হিসাব হবে। চৌঠা মেয়ের পরে ডায়মন্ড হারবার গেছো, জোকা পেরিয়েছ, যাও না ডায়মন্ড হারবার, পান্নালাল হালদার নিয়ে যান চ্যাম্পিয়ন এমপি কে, যান নিয়ে। টেস্ট কেস হয়েছিল ফলতায় টেস্ট কেস। আরে আপনি এমপি, আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, গরুর গাড়ির হেডলাইট। ফলতাতে আপনাদের প্রার্থী দাঁড়ালেন সেলফ ডিক্লেয়ার পুষ্পা। শুনলেন তো মুখ্যমন্ত্রীর আক্রমণের ধরন, তার বডি ল্যাঙ্গুয়েজ। এতেই বোঝা যাচ্ছে যে আগাম প্রস্তুতি নিয়ে কিভাবে রাখতে হবে সেই বার্তাও মুখ্যমন্ত্রী বিধানসভায় দিয়ে রাখলেন। পাশাপাশি রাজনীতিতে আইন শৃঙ্খলা সবসময় অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু। বিশেষ করে নারী নির্যাতনের ঘটনা সামনে এলে সরকারের সক্ষমতা, পুলিশের কার্যকারিতা এবং প্রশাসনিক সদিচ্ছা নিয়ে জনমনে প্রশ্ন ওঠে। এই প্রেক্ষাপটে পুলিশের দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করার উদ্যোগ এবং অভিযোগ জানানোর জন্য নির্দিষ্ট নম্বর চালুর ঘোষণা প্রশাসনের জবাবদিহি বাড়ানোর প্রচেষ্টা হিসেবে দেখা যেতে পারে। একই সঙ্গে পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগও সরাসরি জানানোর সুযোগ তৈরি হলে সাধারণ মানুষের আস্থা কিছুটা বাড়তে পারে। নিজের ঘোষণায় আরও একটি গুরুত্বপূর্ণ দিক
যেটা তুলে ধরেন মুখ্যমন্ত্রী, সব বিষয়ে রাজনীতির লোক ঢুকবে না। ভারতীয় রাজনীতিতে বহুদিন ধরেই অভিযোগ রয়েছে থানার কাজকর্মে রাজনৈতিক প্রভাব অনেক সময় নিরপেক্ষ তদন্ত ও দ্রুত পদক্ষেপের পথে বাধা হয়ে দাঁড়ায়। যদি সত্যি প্রশাসন এই সংস্কৃতি থেকে বেরিয়ে এসে পেশাদার পুলিশিংয়ের পরিবেশ তৈরি করতে পারে, তাহলে তা আইন শৃঙ্খলা ব্যবস্থার জন্য ইতিবাচক পরিবর্তন হতে পারে। তবে এই লক্ষ্য অর্জনের জন্য শুধু নির্দেশ নয়, তার বাস্তব প্রয়োগ এবং ধারাবাহিক নজরদারিও সমান গুরুত্বপূর্ণ। কি বলেছেন মুখ্যমন্ত্রী, শুনুন। আমরা অন্য রাজ্যের মতো যাতে কয়েক মিনিটের মধ্যে পুলিশ রেসপন্স করে তার ব্যবস্থা আমরা করছি। আমরা দেখতে থাকুন, আর কিছু বিষয়ে রাজনীতির লোক ঢুকবে না। সব জেলার বিধায়করা আছে, হাত পাচ্ছে কেউ রাস্তায়? যদি পান বলবেন, আমরা 3টে হেল্পলাইন নম্বর ডিক্লেয়ার করে দিচ্ছি কালকে। যা যেখানে রাস্তায় হাত পাতবে, আর যদি অবৈধ কোনো চালানের বাইরে কয়লা, বালি, পশু, সুপারি কারোর কাছে কোনো খবর থাকে, একদম সোজা আমরা ডেডিকেটেড নাম্বার আপনাদের দিয়ে দেবো 2-1 দিনের মধ্যে। বিরাট কন্ট্রোল রুম করা হচ্ছে। আমরা স্বাস্থ্য ভবনে একটা কন্ট্রোল রুম করেছে স্বাস্থ্য দপ্তর। একই ফর্মুলাতে ট্রাফিকের কন্ট্রোল রুম তৈরি হচ্ছে। ফারাক্কাতে হাত পাতলে ভবানী ভবনে ডিজি দেখতে পাবে। কালিয়াচকে হাত পাতলে কলকাতাতে আমরা জানতে পারবো। করতে দেব না, নিশ্চিন্ত থাকুন। নো সুপারি, নো পশু, নো কয়লা, নো বালি, নো পাথর, নো অবৈধ গাছ। বিধানসভায় মুখ্যমন্ত্রীর বক্তব্যের সব থেকে তীক্ষ্ণ দিকটি ছিল বা তীক্ষ্ণ আক্রমণটি ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে। আর শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর এই বক্তব্য, আরে তুমি বাইরে থাকলে তো করবে, এতেই একটা প্রশ্ন জন্মাচ্ছে, তাহলে অভিষেক কি আর কয়েক মাসের মধ্যেই গ্রেপ্তার হবেন? মুখ্যমন্ত্রী ঠিক কি বলতে চেয়েছেন, শুনুন। কালকে তো শহীদ দিবস হয়নি। কেউ বলছেন ভাইপো প্যারাশুটে নেমেছে, আর ভাইপো বলছে নোট খাতা খুলে রাখো, 31-এ হিসাব হবে। আরে তুমি বাইরে থাকলে তো হিসাব হবে। চৌঠা মের পরে ডায়মন্ড হারবার গেছ, জোকা পেরিয়েছ, যাও না ডায়মন্ড হারবার, পান্নালাল হালদার নিয়ে যান। আপনাদের মতামত কি জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।